ভাবি ছাড়ো। এই বেয়াদব ছেলে, তুমি এতদিন পর কোথা থেকে আসলা? তোমার এত বড় সাহস, তুমি আমার শরীরে হাত দিছো? মিলন ঠিকই করেছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিছে। তোমার মতো লম্পট ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া একদম উচিত কাম করছে। ভাবি আপনি কি বলছেন এসব? আর এগুলো কেন আমাকে বলছেন? আমি কি এতটাই খারাপ? না, তুমি সেটা খারাপ না, তুমি একটা লুচ্চা, একটা বদমাশ, একটা বেয়াদব ছেলে। তা না হলে কি এইভাবে আমাকে জড়াই ধরো তুমি? এই কই তুমি, কই গেলা? এখানে আসো। ভাবি ভাবি আপনি এই রিপন, এতদিন পর তুই কোথা থেকে আসলি? আবার কোন মতলবে আসছিস তুই আমার বাসায়? কোন মতলবে আসছে বুঝো না? ও কি করছে জানো? আমি সোফা পরিষ্কার করতেছিলাম, ও পেছন থেকে এসে আমাকে জড়াই ধরছে, আবার আমাকে জড়াই ধরে ঘুরাইছে। কি রে, এই কি ব্যাপার কি? আমি তোমাকে বলেছিলাম না তোমার এই ভাইটা লম্পট, লুচ্চা, দুশ্চরিত্র? তুমি তো বিশ্বাস করো নাই, আজকে হাতে নাতে প্রমাণ পেলা তো। এখন তুমি কি করবা এটা তুমি ডিসিশন নাও। দাঁড়াও তুমি। এই তুই এটা কেন করলি? তুই তোর ভাবিকে কেন জড়াই ধরলি? কেন জড়াই ধরে ওকে ঘুরালি? তোর একটা বড় বুকটা কাটলো না? যেটা তোর বড় ভাবি। অসভ্যতামি করার একটা জায়গা থাকে তো, একটা লিমিট থাকে তো। আর তোর মতো অমানুষকে আমি কি বলবো? তোর ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকতো তুই এই কাজটা কখনোই করতি না। এ বড় ভাবি মায়ের সমান, সেই ভাবির সঙ্গে কেউ এরকম অসভ্যতামি করে? চুপ করে আছিস কেন? কথা বল, এই কথা বল, কেন করলি এটা? দাও, আরো দিতে দাও ওকে, বেয়াদব একটা। ঠিকই বলছো ভাবি, আমাকে আরো দেয়া দরকার, অনেক বেশি দেয়া দরকার। ভাইয়া যেটা দিয়েছে কম হয়ে গেছে। আসলে তুমি আজ থেকে 3 বছর আগে যা ছিলে আজও তাই রয়ে গেছো। আমি ভেবেছিলাম তোমার পরিবর্তন হয়েছে, কিন্তু না, তোমার পরিবর্তন হয়নি। ভাইয়া তুমি না কি বললা? বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। হ্যাঁ ভাই, আমি তাকে মায়ের সমতুল্যই মনে করি, তাকে মা বলেই কিন্তু সম্বোধন করি। আমার এই ভাবি 3 বেলা খাবার দিত আর আমাকে খোঁটা দিত। আমি কোনোদিন তোমাকে বলি নাই। 3 বেলা খাবার দিত, আমাকে বলতো ইনকাম করতে পারো না, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাও, আর কত বোঝা হয়ে থাকবে। তোমাকে কোনোদিন বলি নাই তুমি কষ্ট পাবে বলে, কিন্তু দিন শেষে তুমিও কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিছো, দূর দূর করে তাড়িয়ে দিয়েছো রাস্তার মাঝে। তুমি কিন্তু একটাবার চিন্তা করেও দেখো নাই আমি মানুষটা কোথায় গিয়ে থাকবো, কোথায় গিয়ে খাবো। কিন্তু তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই ভাইয়া, কারণ আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন বাবা মা মারা যায়। এই অতটুকু বয়স থেকে তুমি আমাকে তিলে তিলে মানুষ করেছো, লেখাপড়া করাইছো, শিক্ষিত বানাইছো। জানো ভাইয়া, আমি না অনেক বড় একটা চাকরি পাই। ভাইয়া আমার চাকরির 1ম মাসের স্যালারি, পৃথিবীতে তো তুমি ছাড়া আমার কেউ নাই। আর আমার এই ভাবি, আমার মা, উনি ছাড়া আর কেউ নাই। মানে তোমাদের শাসন, ভালোবাসা, ভাবির অবহেলা, এই সব কিছু মিলে না ভাইয়া নিজেকে পড়াইছি, কষ্ট করেছি, তারপর একটা ভালো জব পাইছি। এই আনন্দে আমি না আমার মাকে একটু সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু ভাবিনি আসলে মাকে সারপ্রাইজ দেওয়াটা এটা অন্যভাবে যাবে। ভাইয়া এবার তুমি বলো তো আমি কি ভুল করেছি? ভাইয়া আমার জন্য লোকে তোমাকে না অনেক কথা বলতো, কি হে মিয়া, ভাইয়ের প্রতি এত দরদ দেখায়ও না, নিজের সর্বোচ্চ শেষ করে ভাইকে লেখাপড়া করেও না। এই ভাই একদিন তোমার কাঁটা হয়ে দাঁড়াবে। তুমি মানুষের সঙ্গে প্রতিবাদ করতা। রিপন আমার ভাই, আমি আমার শরীরের রক্ত পানি করে ওরে মানুষ করতেছি। পৃথিবী আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমার রক্ত, আমার ভাই আমার লগে বেইমানি করবে না। ভাই তুমি কি ভুলে গেছো সেই কথা? তুমি যদি সেই কথা মনেই রাখো তাহলে কেমনে ভাবলা তোমার ওয়াইফ, আমার ভাবি, আমি তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইবো, তার শরীরে আমি বাজেভাবে হাত দেব? ও ভাইয়া তুমি না বলতা তোমার রক্ত বেইমানি করে না, আজ কেমনে ভুলে গেলে এই কথাটা? আমার ভুলে গেছে গে ভাইয়া, আসবো না, আর কোনোদিন আসবো না। চাকরি পাইছিলাম তো, চাকরির 1ম মাসের বেতন দিয়ে নাকি মানুষ দোয়া খাওয়ার করে নেয়, গরিব মিসকিনরে দেয়। কিন্তু আমি ভাবতাম কি
ওর চেয়েও বড় সারপ্রাইজ হলো আমার ভাইরে টাকা দেওয়া। প্রথম মাসের স্যালারি আমার ভাইয়ের হাতে তুলে দেওয়াটা সবচাইতে বড় পুণ্যের কাজ মনে করেছিলাম। এই জন্য আইসলাম। ভাই তুমি আমার মারও কাটো, আমার প্রথম মাসের স্যালারিটা তুমি তোমার হাত দিয়ে নাও না ভাই। কি হলো ভাই, নিবা না? নাও না ভাই, নাও না। নাটক সাজাইছিস এতদিন পর এসে, কোথায় থেকে না কোথায় চুরি করে আসছিস, আর এসে বলতেছিস আমি চাকরি পেয়েছি, তার স্যালারি নিয়ে আসছি। যত সব নাটক না। এই কি করলে তুমি? এটা তুমি কি করলে? কি করলে তুমি এটা? আমার মন বলছে আমার ভাই কোনো নাটকের কথা বলে নাই। আমার মন বলছে ও সত্যি কথা বলছে। ভাই তুই সত্যি চাকরি পাইছিস? ও ভাই, সত্যি চাকরি পাইছিস? আমার কাছে সব ডকুমেন্টস আছে। এই দেখ দেখ, যাকে সবসময় বেকার, সংসারের বোঝা, অমানুষ বলে ধিক্কার দিতি, আমার সেই ভাই চাকরি পাইছে। আর সেই সংবাদটাই তোকে দেওয়ার জন্য আসছিল। হয়তো ওর সংবাদটা তোকে প্রেজেন্ট করাটা একটু ব্যতিক্রম ছিল, আর তার কারণে তুই আমার ভাইটার চরিত্রটা নিয়ে এইভাবে টানা হেঁচড়া করলি। ঠিক এইভাবেই 3 বছর আগে আমি ওকে বলছিলাম। কেন বলছিলাম জানিস? শুধুমাত্র তোর মন রক্ষা করার জন্য। আমি চাইছিলাম যে তোর কথা মতো আমি ওকে বাড়ি থেকে বের করে দিই, যাতে করে ওর জীবনটাকে বুঝতে পারে, ওর জীবনটাকে ও গোছাতে পারে। দেখিস নাই, লোহা দিয়ে লোহাকে পিটায়, সেই লোহা দিয়ে পিটাতে পিটাতে এমন একটা ধারালো অস্ত্র বানায় যে অস্ত্র দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কাটা যায়। আমার এই ভাই আজকে সেই লোহা, সেই অস্ত্র। তোদের মতো মিথ্যাবাদীর আর কোনো সুযোগ নাই। আমাদের ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট করার আর কোনো সুযোগ নাই তোদের। ভাই আমার, তুই জানিস আমি ইচ্ছে করে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম রে, যাতে তুই তোকে বুঝতে পারিস। ও আর আমি 2 বছরের ছোট বড় মাত্র, কিন্তু তারপরেও আমি ওকে আমার সন্তানের মতো করে বড় করছি। ও জীবনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি বাবা হব না, এটা আমার প্রতিজ্ঞা ছিল। আজকে আমার ভাই প্রতিষ্ঠিত। দেখ, আমার ভাই আজকে প্রতিষ্ঠিত। এখনো কি বলবি? আমার ভাই লম্পট, আমার ভাই দুশ্চরিত্র, আমার ভাই মিথ্যুক বলবি আরো? কিরে চুপ করে আছিস কেন? ভাইয়া ভাই প্লিজ বাদ দাও না। ভাবি তো হয়তো আমার ভাবি তোমার ওয়াইফ, কিন্তু উনি কিন্তু আমাদের চেয়ে বয়সে অনেক ছোট। উনি হয়তো বুঝতে পারে নাই। তুমি ভাবিকে মাফ করে দাও ভাইয়া। ভাবি 2টা কথা বলি, সত্যি ভাবি, আমি তোমাকে শুধু আমার ভাইয়ের ওয়াইফ মনে করি না, আমার ভাবি মনে করি না, আমি তোমাকে মনে করি তুমি আমার বড় বোন, আমার মা। তোমরা দুজন আমার মাথার ছাতা, মাথার ছাতা। অনেক হয়েছে, আর তোকে চোখের পানি ফেলতে হবে না। আমি এটাই দেখতে চাইছিলাম। একটা কথা আছে না, বলো বীর চির উন্নত মমশির। জি। একজন মা যদি একটা শিক্ষিত জাতি গড়তে পারে, তাহলে একজন শিক্ষিত জাতির মানুষ হয়ে আমরা এরকম 2-4টা মাকে ভালো করতে পারবো না? কেন পারবো না ভাইয়া? অবশ্যই পারবো। সোনারিয়া, 3 বছর পর ভাইটা আমার বাসায় আসছে। ও তো আনন্দে উৎফুল্ল, এতদিন আমাদের ছাড়া ছিল। তোমার বোঝার অনেক সমস্যা, তুমি অনেক সময় বুঝতে ভুল করো। এই ভুলগুলো করবে না। তুমি একটা বার ওকে ভাইয়ের চোখে দেখো না, সংসারটা আমাদের অনেক সুন্দর হবে। কি গো, ভুল বলছি আমি? ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। সি ভাবি, আপনি আমার বড়, আপনি কেন আমার কাছে ক্ষমা চাবেন? ভাবি প্রচুর ক্ষুধা লাগছে। কোনো খাওয়া দাওয়া হবে না এখন। টাকা পাইছিস না? প্রথম ইনকামের টাকা সবগুলো তুই তোর ভাবির হাতে দে। ও ভাই ওখানে একটা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি, আমার মা, আমার প্রথম ইনকামের টাকা তোমার হাতে দিলাম।
যাও এবার খাবারটা দাও। যাও। তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা যাও বস। জানো ভাইয়া, চাকরিটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তবে শোন, অনেক তো হলো, বয়স তো আর বসে থাকে না। জি ভাই। তুই হয়তো আমার উপর অনেক রাগ ছিলি, অনেক কষ্টও পাইছিস যে ভাইয়া কেন আমাকে বের করে দিল। দেখ ভাই, পুরোপুরি খাঁটি হয় সোনা। আমি তোকে খাঁটি সোনা করতে চাইছিলাম রে, এজন্যই আমি তোর সাথে এটা করছিলাম। ভাই আমি তুই ওটা আমার মনে উপর ধরে রাগ- থাকলে আমি তোমার বাসায় আসতাম না, আর তোমার উপর রাগ করার কোনো ক্ষমতা আছে আমার? আচ্ছা, আর কোনো দুঃখ নয়, আর কোনো অভিমান নয়। বিষয়টা হচ্ছে বয়স হয়ে গেছে, তোকে এখন বিয়ে করতে হবে। আমি সুফিয়ার মায়ের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? জি ভাইয়া। তোর কি আপত্তি আছে? ও জানে তুই আসছিস? না আচ্ছা, তোকে জানাতে হবে না, আমি তোর ভাবিকে সঙ্গে করে নিয়ে যাব, গিয়ে আলাপ করব। আর যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমরা একসঙ্গে খাবো। যা 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 যা, ওঠ। জি ভাইয়া। ওঠ। এই রিয়া, খাবার দাও।